2030 বিশ্বকাপ প্রস্তুতিতে 30 লাখ কুকুরকে হত্যা করবে মরক্কো। হ্যাঁ দর্শক, বিষয়টি চমকপ্রদ হলেও সত্য। 2030 বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনই একটি বড় বিতর্ক সৃষ্টি হয়েছে। স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ের সঙ্গে এই বিশ্বকাপে আয়োজক হিসেবে আছে মরক্কো। অভিযোগ উঠেছে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অপ্রয়োজনীয়ভাবে কুকুর হত্যা করছে মরক্কো। আন্তর্জাতিক প্রাণী কল্যাণ ও সংরক্ষণ জানিয়েছে, যদি মরক্কোর এই কার্যক্রম চালু থাকে তবে 30 লাখের মতো কুকুর বিপদে পড়তে পারে। ডেইলি মেইলে প্রতিবেদনে বলছে, হত্যার যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে স্ট্রাইকাইন, বিষ প্রয়োগ, গুলি চালানো এবং এমনকি কিছু কুকুরকে জীবন্ত জ্বালিয়েও দেওয়া হয়েছে। সবই করা হয়েছে শহরের রাস্তা পরিষ্কার করার জন্য, যাতে পর্যটক ও প্রতিনিধি দল আসার আগেই শহর প্রস্তুত থাকে। তবে প্রাণী অধিকার কর্মীরা এমন কিছু ছবি ও সাক্ষ্য প্রকাশ করেছেন যা সরকারি বিবৃতি বিপরীত। IADBLUPCর পরিচালক লেস ওয়ার্ল্ড সিএনকে বলেছেন, রাতের অন্ধকারে রাইফেল হাতে মানুষ রাস্তায় বের হয়ে কুকুরকে গুলি করে। আবার অন্যদের কুকুর পৌর স্বাস্থ্য ক্লিনিকে বিষ খাওয়ানো হয়েছে। এমনকি কিছু কুকুর যাদের ইতিমধ্যেই বন্ধ্যাত্ব করা হয়েছে তারাও ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে। IADBPCর প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের আয়োজক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মরক্কোর কুকুর নিধনের ঘটনা নাটকীয়ভাবে বেড়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে মরক্কোর 30 লাখ কুকুর হত্যার পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে পারে। পাল্টাপাল্টি এই অবস্থানের মধ্যে বিতর্ক এখন আরও তীব্র হয়েছে। হলিউড অভিনেতা মার্ক রাফালো এই পরিস্থিতিকে নৈতিক ব্যর্থতা বলে মনে করেন এবং এক্স করা পোস্টে বলেন, একটি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের প্রস্তুতির জন্য লাখ লাখ কুকুরের হত্যা করাকে অগ্রগতি বলে না। ক্রীড়াভিত্তিক পোর্টাল দ্য অ্যাথলেটিকের সাংবাদিক সায়েমস হিউজের অনুসন্ধান অনুযায়ী 10টি সংগঠন IADBLUPCকে খোলা চিঠি পাঠিয়েছে। চিঠিতে তারা সতর্ক করেছেন এই বলে, বর্তমান এবং ভবিষ্যতের জন্য কুকুর হত্যা শুধু জাতীয় আইনের বিরুদ্ধে যায় না, এটি NTR প্রকল্প অর্থাৎ তহবিল বরাদ্দের নীতির বিরোধী। পাশাপাশি তারা দাবি করেছেন, কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো পথের প্রাণী হত্যা, নির্যাতন বা আঘাত করলে কারাদণ্ড ও জরিমানার যে বিধান রয়েছে তা কঠোরভাবে কার্যকর করা হোক।